হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওতে। এগুলো আমি পরিষ্কার করব বলে বাইরে করেছি, আর অনেক বছর ধরে এগুলো এইভাবেই পড়েছিল, আর সেই জন্য এরকম অবস্থা হয়েছে। ইউজ তো হয় না না। আর এটা আমি হারপিক দিয়ে, শুধুই হারপিক দিয়ে পরিষ্কার করব। তো সেই জন্য হারপিকটা নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। হারপিক দিয়ে পরিষ্কার করলে শুনেছি ভালো পরিষ্কার হয়, এই জন্যই করবো, দেখি কেমন পরিষ্কার হচ্ছে। তো আর একটা কারণ হচ্ছে পরিষ্কার করার, যে উপরে ঘরে নিয়ে যাব, সেই জন্য ভাবলাম যে এত নোংরা হয়ে গেছে, তো হারপিক দিয়ে পরিষ্কারও করে দেখা যাক, আর নোংরা জিনিসটা উপরে কেন নিয়েই যাব। সেই জন্য এটা এইভাবে আমি পরিষ্কার করছি। দেখছি ভালোই পরিষ্কার হচ্ছে, একদম ভালো চকচকে হয়ে যাচ্ছে না। তো দেখি কেমন পরিষ্কার হচ্ছে শুধু হারপিক দিয়ে, আর একটা শক্ত এই দিয়ে প্লাস্টিক দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে দেখছি ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম চকচকে হয়ে যাচ্ছে। কিন্তু খুব জোরে ঘষতে হচ্ছে, কিন্তু তা নয়, আর বেশ পরিষ্কারই হয়ে যাচ্ছে। তো আমি তো খুব ভালোই খুশি হচ্ছি, এত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখে। তো দেখি আরগুলো কেমন পরিষ্কার হচ্ছে। এটা তো মোটামুটি ঠিকঠাকই হলো, আর দেখি অন্যগুলো কেমন হয়। এবার এই কলসিটা দেখি কেমন পরিষ্কার হচ্ছে। তারপর সেই একই পদ্ধতিতে ওই এটার উপরে একটুখানি হারপিক দিয়ে হালকা করে ঘষে নিচ্ছি। দেখতে বেশ ভালোই পরিষ্কার হচ্ছে, কিন্তু বেশি জোরে কিন্তু ঘষতে হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে। দেখি তাও পুরোটাই ঘষে কেমন পরিষ্কার হচ্ছে। তবে নতুনের মতন কি আর হবে, এত বছরের পুরনো জিনিস, তা দেখি কেমন হচ্ছে। এবার বালতিটা করবো। ভেতরটা দেখুন বালতির কী অবস্থা, আর বাইরেটাও মনে হচ্ছে কি বাজে অবস্থা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে বালতিটারও। তো এবার আমি বালতিটাকে পরিষ্কার করি। ওই একটুর হারপিক আগে গায়ে দিয়ে নিই, তারপরে দেখি কীভাবে, মানে যেখানে দিচ্ছি সেখানটা কিন্তু একটু একটু বেশ পরিষ্কারই হয়ে যাচ্ছে, না ঘষার সঙ্গেও এমনিই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখি ঘষে কেমন পরিষ্কার হয়। মোটামুটি ঠিকঠাকই হচ্ছে মনে হচ্ছে। এই যে হালকা করে একটু করে লাগিয়ে দিচ্ছি পুরো গাটাতে। এইভাবে আমি সবগুলো জিনিস মেজে নিয়েছি, আর মেজে তারপরে জল দিয়ে ধুয়ে নেব। এবার বাথরুমে নিয়ে এসে শুধু জল দিয়ে একটু ধুয়ে নেব পরিষ্কার করে। ধোয়ার পর আমি সব ছাদে তুলে দিয়েছি শুকানোর জন্য। আর এই দেখুন ছোট্ট কলসিটার কালার দেখলেন, সবচেয়ে পরিষ্কার হয়েছে এই গামলাটায় সবচেয়ে ভালো পরিষ্কার হয়েছে। আর বাদ বাকি জিনিসগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে। আর আমি এইগুলো উপর ঘরে ওয়ার্ড্রপে তোলার জন্যই এগুলো পরিষ্কার করছি। এই দেখুন কলসিটা মনে হচ্ছে পুরো তামা হয়ে গেছে, আর বালতিগুলো সেইভাবে পরিষ্কার হয়নি। আর এগুলো আমি উপর ঘরের এই যে ওয়ার্ড্রপে রেখে দিলাম, যেগুলো একদমই আমার কোনো কাজে আসবে না, মানে এগুলো বলতে গেলে খারাপই হয়ে গেছে, অনেকটা ভেঙে গেছে, এরকম হয়ে গেছে। সেই জন্য ওগুলোকে একেবারে উপর ঘরে একেবারে উপরে তুলে দিলাম। খাটেও রেখেছি কিছু জিনিস যেগুলো দরকারি, মানে কিছু কাজে আসবে সেগুলো। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই।